করে এলাম কামাখ্যা দর্শন। সত্যি এক অভূতপূর্ব অনুভূতি। তাই আপনাদের সামনে কামাখ্যার দর্শনের কিছু মুহূর্ত শেয়ার করছি। গত 23 তারিখ ভোরবেলা ব্রহ্মপুত্র মেলে জলপাইগুড়ি থেকে উঠেছিলাম কামাখ্যার উদ্দেশ্যে। তারপর আমরা পৌঁছে গেলাম কামাখ্যাতে ঠিক দুপুর 1:30-2টার দিকে। সেখান থেকে আমরা চলে আসলাম কামাখ্যাতে এবং কামাখ্যা মন্দিরের ঠিক পাশেই আমরা একটা হোটেল নিয়েছিলাম, একদম মন্দিরের পাশে। এবং যাওয়ার সময় অনেক কিছুই অনেকে বলল, কিন্তু গিয়ে দেখলাম হোটেল পাওয়াটা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার না। প্রচুর হোটেল কামাখ্যাতে, এবং আমরা একদম কামাখ্যা মন্দিরের ঠিক পাশেই, সাথেই প্রায় লাগানো একটা হোটেলে ছিলাম। তারপরে চলে গেলাম কামাখ্যাতে। হোটেলে নেমে একটু ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে কামাখ্যাতে চলে গেলাম মন্দিরে গিয়ে মন্দিরে একটু ঘোরাঘুরি করলাম, করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আপনার একটি ট্যাক্সি ভাড়া করে আপনার উমানন্দ মন্দির, সেই উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে। উমানন্দ মন্দির দেখে আমরা সেদিনের মতো সন্ধ্যার দিকে চলে আসলাম আবার কামাখ্যাতে। এবং কামাখ্যাতে এসে সারাটা সন্ধ্যায় কিন্তু প্রায় রাত্রি 9টা 9:30 অবধি আমরা কামাখ্যা মন্দিরেই ছিলাম। এবং পুরো কামাখ্যা চত্বর আমরা কিন্তু ঘুরে বেড়ালাম। তারপরে ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে আমরা হোটেলে চলে গিয়ে রেস্ট নিলাম। কারণ কি 2টার সময় আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে কামাখ্যা মায়ের পুজো দিতে। তারপরে 2টোর সময় গিয়ে লাইনে দাঁড়ালাম। দাঁড়িয়ে রাত্রি 2টোর সময় লাইনে দাঁড়িয়ে ভোর 6:30টার সময়, 6:30 ঠিক হবে না, 5টা 5:30 হবে, তখন আমরা হাতে পেলাম টিকিট কামাখ্যা মন্দিরের মায়ের গর্ভগৃহ দর্শনের। সেখান থেকে সেই টিকিট আমরা সংগ্রহ করে চলে গেলাম আবার কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরে গিয়ে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে দিতে আমাদের মোটামুটি 8:30 বেজে গিয়েছিল। 8:30 9:30টার সময় কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে পুজো দিয়ে আমরা বেরিয়ে আসলাম কামাখ্যা মন্দির থেকে। তারপরে আবার হোটেলে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে 11টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম কামাখ্যাকে কেন্দ্র করে যে বিভিন্ন মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোর দর্শন করতে। কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলে আপনাদের একটা সুবিধা আছে, কামাখ্যা মন্দিরের সামনেই এই যে বিভিন্ন দোকানগুলো আছে, এখানেই আপনারা সমস্ত মন্দিরে পুজো দেওয়ার জিনিসপত্র সামগ্রী পেয়ে যাবেন। মন্দিরে ঢোকার ডান দিকে বা দিকে জুতো রাখার জায়গা, ওরা খুব সহযোগিতা করে, খুবই সহযোগিতা করে ওরা। সুন্দর একদম ব্যবস্থা, কোনো অসুবিধা নেই কামাখ্যা মন্দিরে ঢোকার সময়। আপনারা আপনাদের সমস্ত সামগ্রী ওখানে রেখে কুপন নিয়ে আপনারা কামাখ্যা মন্দির যতক্ষণ বসে দর্শন করুন। যাই হোক, তারপরে আমরা সেদিন 11টার সময় বেরিয়ে তারপরে চলে গেলাম কামাখ্যা মন্দিরকে কেন্দ্র করে অন্যান্য যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করলাম। তারপরে গুয়াহাটি চলে গিয়ে গুয়াহাটিতে গিয়ে বিভিন্ন মন্দির, বালাজি মন্দির, বৈষ্ণবদেবী মন্দির, বিভিন্ন মন্দির আমরা দর্শন করলাম। করে বিকেলবেলা চলে আসলাম আমরা আবার কামাখ্যাতে। সেখান থেকে কামাখ্যাতে এসে আবার আমরা
কিন্তু সন্ধ্যার থেকে আবার সেই কামাখ্যা মন্দিরে, মানে কামাখ্যাতে থাকার এই একটা অদ্ভুত সুবিধা এবার দেখলাম যে মানে কামাখ্যা মন্দিরে সময়টা কেটে যায়। আর এত ভালো লাগে কামাখ্যা মন্দিরে, মানে আপনি না গেলে বুঝতে পারবেন না। মানে আমি সাধারণত এই লাইনে দাঁড়িয়ে, এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে অভ্যস্ত নই, কিন্তু আমিও লাইনে দাঁড়িয়ে কিন্তু পুজো দিয়েছি কামাখ্যা মাকে। এবং সত্যি মানে পুজো দিয়ে নিজেকে একটা অদ্ভুত একটা শান্তি আসে নিজের মনের মধ্যে। যাই হোক, সেখান থেকে আমরা আবার রাত্রিবেলা ফিরে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে পরের দিন আমাদের 2:30টার সময়, মানে 25 তারিখ 2:30টায় আমাদের ট্রেন ছিল আবার সেই ব্রহ্মপুত্র। 2:55, 2:30 না 2:55। সেই ব্রহ্মপুত্র ধরার আগে কিন্তু আমরা আবার সকালবেলাও কিন্তু আবার কামাখ্যার উপরে আরও 2টো মন্দির আছে, সেই মন্দিরগুলো দর্শন করেছি। করে তারপরে একবারে আমরা চলে গিয়েছি আপনার কামাখ্যা স্টেশনে। তখন ঠিক বাজে এই 1:30 পৌনে 2। সেখান থেকে কামাখ্যা স্টেশনে গিয়ে কামাখ্যা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ছিল, সেই ট্রেনে উঠে গেলাম এবং জলপাইগুড়ি রোড স্টেশনে সেই ট্রেন আমাদের ঠিক 10টার সময় একদম রাইট টাইমেই কিন্তু নামিয়ে দিয়েছিল। তা এই ছিল মোটামুটি আমাদের বর্ণনা আমাদের কামাখ্যা মন্দির, কামাখ্যা দর্শনে। তবে আপনারা যদি যান তবে কিন্তু যদি কামাখ্যা দর্শনেই যান তবে কামাখ্যা মন্দিরের আশেপাশেই থাকার চেষ্টা করবেন। তাতে দেখবেন কামাখ্যা মন্দিরকে খুব ভালোভাবে আপনারা দর্শন করতে পারছেন। আর অদ্ভুত সুন্দর কিন্তু অনুভূতি হবে, এটুকু আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখবেন তারা ফলো বাটনটি অবশ্যই টিপে দেবেন, এবং যারা ইউটিউবে দেখবেন তারা কিন্তু সাবস্ক্রাইব বাটনটি যদি ভালো লাগে টিপে দেবেন এবং একটি লাইক করে দেবেন। আপনাদের আশীর্বাদে এবং সবার ভালোবাসা আমাদের এই কামাখ্যা দর্শনের ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন ভিডিওটি এবং কামাখ্যা মন্দিরের আশেপাশের যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে, এবং কামাখ্যা মন্দিরকে কেন্দ্র করে কিন্তু অনেক মন্দির আছে, ছোট ছোট অনেক মন্দির আছে। সেই মন্দিরগুলোও কিন্তু আপনারা যদি কামাখ্যাতে থাকেন, কামাখ্যাতে থেকে কিন্তু দর্শন করতে পারবেন। আর আমরা 500 টাকার যে টিকিট, সেই টিকিটের লাইনে আমরা দাঁড়াইনি, কারণ কি পরে গিয়ে দেখলাম যে ওই 500 টাকার টিকিট যারা কেটেছে আর আমরা যারা জেনারেল লাইনে দাঁড়িয়ে কামাখ্যা দর্শনের টিকিটের লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ঢুকেছিলাম, ওই আলটিমেটলি গিয়ে দেখলাম ব্যাপারটা একই। মানে শেষে যখন গর্ভগৃহের ঠিক আগে একটি জায়গাতে যখন সবাইকে লাইন করিয়ে দেয়, তখন কিন্তু ওই হয়তো কি হয়, যারা 500 টাকার টিকিট কাটে সেই লাইনে 2টো গ্রুপকে ছাড়ে, আর যারা জেনারেল লাইনের টিকিট কেটে দাঁড়িয়ে আছে তাদেরকে একটা গ্রুপকে ছাড়ে, এই তফাৎ, আর কিছু না। তো সুতরাং মানে আমি সাজেস্ট করব 500 টাকার টিকিট অযথা কেটে পয়সা নষ্ট না করে সেই টাকাটা দিয়ে আপনারা অন্যান্য জায়গা ঘুরতে পারবেন বা অন্যান্য জায়গা আপনারা দেখতে পারবেন। উমানন্দ মন্দিরও আমরা গিয়েছিলাম। উমানন্দ মন্দিরও অদ্ভুত সুন্দর একটা, এবং উমানন্দ মন্দির যেই জায়গাটায়, যে একটা দ্বীপের মতো ছোট্ট জায়গা, সেটা নাকি পৃথিবীর সবচেয়ে ছোট দ্বীপ। এবং এত ভালো লেগেছিল উমানন্দ মন্দিরে। আমরা উমানন্দ মন্দির গিয়েছি, বৈষ্ণবদেবী মন্দির গিয়েছি, তারপরে বালাজি মন্দির গিয়েছি। বালাজি মন্দিরের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। বালাজি মন্দিরটা এত সুন্দর, এত পরিষ্কার, সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না। যাই হোক, আজকের মতো
ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। এই বলে আমি আজকে আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।